নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 7 অর্থাৎ 7 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমে কি আছে, দুই জায়গায় সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো তার উত্তর, উত্তর গোলার্ধের দিন সবচেয়ে বড় হয়, উত্তরটা লিখবে 21শে জুন। অপশন সি। দুইয়ে দেখো অপসূর অবস্থানে পৃথিবীর গতিবেগ, উত্তরটা হবে অপশন এ হ্রাস পায়। তিনে দেখো ঋতু পরিবর্তন হয় না পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে, অপশন বি। পরবর্তী দেখো, চারের উত্তর গোলার্ধের বিজ্ঞানীরা আন্টার্কটিকা অভিযানে যান ডিসেম্বর মাসে, অপশন বি। পাঁচে দেখো মূল মধ্যরেখার বিপরীতে যে দ্রাঘিমা রেখা অবস্থিত তার মান, উত্তরটা লিখবে 180 ডিগ্রি, অপশন ডি। ছয় দেখো চাপ বাড়লে বায়ুর আয়তন কমে, অপশন এ। সাথে দেখো ইতালির ভিসুভিয়াস হলো আগ্নেয় পর্বত, অপশন এ। পরবর্তী দেখো আট জায়গায় গ্রিনিচের সময় নির্ণায়ক ঘড়ি হলে, উত্তরটা লিখবে ক্রোনোমিটার, অপশন বি। পরবর্তী দেখো স্তূপ পর্বতের একটি উদাহরণ হলো, উত্তরটা লিখবে ব্ল্যাক ফরেস্ট, অপশন বি। দশে দেখো নদীর মধ্যপ্রবাহে দেখা যায়, উত্তরটা লিখবে নদী বাঁক, অপশন সি। 11 দেখো ইতে রোগ হয়, উত্তরটা লিখবে ক্যাডমিয়াম দূষণের প্রভাব, অপশন বি। 12 দেখো পোলার ভূমি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, উত্তরটা লিখবে চক্রখাল, অপশন বি। 13 দেখো লন্ডন অববাহিকা রিডিং, উত্তরটা হবে বিস্কুট, অপশন এ। বিস্কুট শিল্পের জন্য বিখ্যাত। 14 দেখো রুর শিল্পাঞ্চলে কৃষিকাজের প্রধান পদ্ধতি হলো মিশ্র কৃষি, অপশন এ। 15 দেখো ইউরোপের দীর্ঘতম নদী হলো, উত্তরটা লিখবে ভলগা, অপশন বি। 16 দেখো ইউরোপ ও এশিয়ার মহাদেশের সীমানায় ইউরাল পর্বত অবস্থিত। ইউরাল, হ্যাঁ ভুল বললাম প্রথমে, দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ। পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে এই ধারণা প্রমাণ করেন নিকোলাস কোপার্নিকাস। দুইয়ে দেখো দক্ষিণ গোলার্ধে ক্ষুদ্রতম দিন হয় 21শে জুন তারিখে। তিনে দেখো ভারতের গ্রিনিচের পূর্বে দিকে অবস্থিত। চারে দেখো নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন মালভূমিকে ক্ষয়প্রাপ্ত মালভূমি বলে। এই প্রশ্নের উত্তরটা আমি একটু কনফিউশনে আছি, তোমরা একটু তো দেখে নিও। পাঁচেরটা দেখো ভূমধ্যসাগরের জলবায়ু প্রধান উদ্ভিদ হলো জলপাই। 6 দেখো ইউরোপ ও আফ্রিকাকে পৃথক করেছে ভূমধ্যসাগর। পরবর্তী দেখো কি আছে, শুদ্ধ অশুদ্ধ। এক দাগেরটা হবে শুদ্ধ, দুইয়েরটা হবে শুদ্ধ, তিনেরটা হবে অশুদ্ধ, এটা উত্তর হবে 12। চারেরটা হবে শুদ্ধ। পরবর্তী দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও, একটু দেখে নাও। একেরটা হবে ডি, দুইয়েরটা হবে সি, তিনেরটা হবে এ, চারেরটা হবে বি। পরবর্তী দেখো কি বলেছে, 6 দাগের টিকা লেখো। প্রথমেই আছে মেরুজ্যোতি। দেখো উত্তরটি, দেখো প্রশ্ন উত্তরটি, মেরুজ্যোতি প্রশ্ন মান হচ্ছে 2। হ্যাঁ, পরবর্তী দেখো সূর্যের বার্ষিক আপাত গতি। দেখো প্রশ্ন উত্তরটি, দেখো উত্তরটি। তোমরা অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, সমস্ত বিষয়ে অবশ্যই পাঠ্য বই গুরুত্ব দেবে। পরবর্তী দেখো ডেকান ট্র্যাপ। আচ্ছা, ডেকান ট্র্যাপটা আমি তোমাদের লিখে দিয়েছি, তুমি একটু কষ্ট করে দেখে নিও, উত্তরটা শুনে নাও। ভারতের ডেকান মালভূমিতে গঠিত পৃথিবীর অন্যতম বৃহৎ আগ্নেয় শিলাক্ষেত্র, যা কোটি কোটি বছর আগে অগ্নুৎপাতের লাভা জমে সিঁড়ির মতো স্তরে পরিণত হয়েছে। এর উর্বর কালো মাটি আজও কৃষিতে সমৃদ্ধ। আশা করি দেখে নিয়েছো। তোমরা পাঠ্য বই থেকে আরেকটু দেখে নিও। পরটা দেখো চারের ইউট্রোফিকেশন কি, এটা পাঠ্য বই থেকে তোমাদের দেখাই, পাঠ্য বইতে সুন্দর করে দেওয়া আছে। দেখো উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, সমস্ত বিষয়ে অবশ্যই পাঠ্য বই গুরুত্ব দেবে। পরটা দেখো পাঁচের টেমস নদী। দেখো টেমস নদী সম্পর্কে, দেখো টেমস নদীর গতিপথ বর্ণনা করো, বা অথবা দিয়ে লন্ডন অববাহিকা নদ নদীর পরিচয় দেবো। দেখো উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, উৎস দেওয়া আছে, গতিপথ দেওয়া আছে, দেখো এই পর্যন্ত লিখবে। এছাড়া পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো, আমি পাঠ্য বইটা দেখালাম না। পরটা দেখো
গ্লোবাল পজিশনিং সিস্টেম অর্থাৎ জিপিএস, তাই তো? হ্যাঁ, দেখো প্রশ্ন উত্তরটি দেখো সুন্দর করে দেওয়া আছে। জিপিএস এর সংজ্ঞাটা দেবে, এর বৈশিষ্ট্যটা দেবে, সংজ্ঞাটা দেবে আর বৈশিষ্ট্য দেবে। এটা সংজ্ঞা, হ্যাঁ, সংজ্ঞা আর বৈশিষ্ট্য দেবে। পরবর্তী দেখো কি আছে, 7 দাগের প্রশ্নগুলো দেখো। প্রশ্ন মান 3 একে আছে অক্ষরকে চিত্র অঙ্কন করো ও দুটি প্রধান বৈশিষ্ট্য লেখো। দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে আর চিত্রটা উল্লেখ করবে। চিত্রটা প্রশ্নে না চাইলেও তোমরা দেওয়ার চেষ্টা করবে। পরবর্তী দেখো, 2 স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য। দেখো প্রশ্ন উত্তরটি। দেখো উত্তরটি, অবশ্যই পার্থক্যে বিষয়গুলো উল্লেখ করবে। বিষয়গুলি এই যে দেখো বিষয় দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন আছে চিত্র সহ স্তূপ পর্বতের 3টি বৈশিষ্ট্য লেখো। দেখো দেখো প্রশ্নটি, তার উত্তরটা দেখো, চিত্রটাও দেখে নিও। আর তোমরা চিত্রটা পাঠ্য বই থেকেও দেখে নিতে পারো। অবশ্যই পয়েন্টগুলো দেবে। পরবর্তী দেখো কি আছে, ট্রাক ফার্মিং কি, এটা পাঠ্য বইতে পেয়ে যাবে, পেজ নম্বর হচ্ছে 133 পেজে পেয়ে যাবে। পরেরটা দেখো অশ্বক্ষুরাকৃতি হ্রদ, এটাও পাঠ্য বইতে পেয়ে যাবে, পেজ নম্বর হচ্ছে 55। পরবর্তী দেখো কি আছে, আমি আর দেখালাম না কেননা পাঠ্য বই প্রত্যেকের কাছে আছে তোমাদের। পরেরটা দেখো আর্সেনিক দূষণ কি। দেখো প্রশ্ন উত্তর। দেখো আর্সেনিক দূষণ কি। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, পরবর্তী প্রশ্ন দেখো 8 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 5। একে আছে বায়ুচাপের তারতম্যের কারণগুলি ব্যাখ্যা করো। দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি, অবশ্যই তোমরা পয়েন্ট দিয়ে লেখার চেষ্টা করবে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো ইউরোপ মহাদেশে অর্থনৈতিক সমৃদ্ধির কারণ। এই প্রশ্নের উত্তরটা তোমরা পাঠ্য বইতে পেয়ে যাবে 122 পেজে। এছাড়াও আমি সহায়িকা থেকে তোমাদের দেখাই, পাঠ্য বই থেকে তোমরা দেখে নিও, এছাড়াও আমি সহায়িকা থেকে দেখাই। দেখো উত্তর, সহায়িকা বইতে দেখো পয়েন্ট দিয়ে দেওয়া আছে আর প্রতিটা প্রশ্নের পাশে পেজ নাম্বার দেওয়া আছে তোমাদের সুবিধার্থে, দেখে নিও। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো পোল্ডার ভূমি কি, এটি কিভাবে তৈরি হয়, এটা তোমাদের পাঠ্য বইতে পেয়ে যাবে 57 পেজে, দেখালাম না। পরটা দেখো মানব জীবনে পর্বতের প্রভাব আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্নটি, তার উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। ঠিক এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।